এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কম। আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে, আমার ছেলেকে চাকরি দেবে না, দাও না, আমার দরকার নাই। আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে? তার হাত কেটে নিতে পারতে, পা কেটে নিতে পারতে, তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে? তার বোনটা কান্না করে করে বলতেছে, আমার ভাই তো ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, মেধা তালিকায় তিনি বৃত্তি পায়, তা ভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে করে টাকা পাঠায় বাড়িতে, যেই টাকাতে বাবা চলে, বৃদ্ধ মা চলে, ওই বাবা মার কান্নাসকে কে দেখবে? সন্তান মারা গেছে, মাও সহ্য করতে পারে না, মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে, আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠবে, আমার সন্তান জেগে উঠবে। ওই বাবা মার বুকে কে সান্ত্বনা দেবে? ওদেরকে কে ফিরিয়ে দেবে? প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন, করতে চান না, ওপর থেকে হুকুম আছে, আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন। আমি বলবো না, নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয়, প্রয়োজনে বন্দুক ছাড়েন, চাকরি ছাড়েন, পানের দোকানদারি করে খান, নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না। আজকে তার কারণ কি? আমার দিকে তাকান, যেই ছাত্ররা রাজপথে নেমেছে, প্রশাসনের ভাইদেরই সন্তান, আমাদের সন্তান, আপনার সন্তান। এরা রাজনৈতিক দলের কর্মী নয়, এদের দাবি তো খুব বেশি নয়, যৌক্তিক দাবি, কোটাটা বাতিল করেন, মেধার ভিত্তিতে চাকরি দেন। এত জ্বালা কেন? এত কষ্ট কেন? 100 জন যদি চাকরি পায়, 56 জনকে কোটাই দেয়, মেধাই দেয় 44 জন, মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা গেল 5%, গেল 56, থাকে 44। এই 44 মেধার ভিত্তিতে চাকরি পায় না। ওই যে আবেদ আলী নামে কিছু বাটপার আছে, টাকা দিয়ে প্রশ্ন বিতরণ করে, এগুলো বিতরণ হয়, মেধাবীদের চাকরি হয় না। আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট? তাদের কেন এত দাবি? এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না? আমি বাংলাদেশের পাচ্ছের অক্সফোর্ড কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, দায়িত্ব নিয়ে বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে, চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, চাকরি হবে মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সর্বত্র তাদের কোটা দিতে পারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আর সংবিধানের 37 নম্বর ধারায় বলা হয়েছে, যে কোনো মানুষ অন্যের প্রতিবাদ করতে রাজপথে শান্তিপূর্ণভাবে নামতে পারে, বাধা দেওয়া যাবে না, সংবিধান বলেছে। সুতরাং সংবিধান তারাই লঙ্ঘন করেছে যারা নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে হামলা করেছে। সুতরাং আমি বলতে চাই, কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে নয়, কারবালা কোথায় চলতেছে? আরো জোরে বলে। প্রত্যেক দেশের প্রত্যেক সমাজে ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পড়ে, ওই জায়গার নাম কি? একটা কথা আমি সুস্পষ্ট করে বলতে চাই, ইমানদারদের পক্ষে আছে কে? আল্লাহ। এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কম। তার স্ত্রী বলতেছে, তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হবে? আল্লাহ। তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো, ওমা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না। আজকে অন্যায় পথে চলতেছেন, ভাই বইয়ের ক্যান্সার হবে, না হলে ছেলের ক্যান্সার হবে, না হলে আপনার মেয়ে 4টে প্রেম করে ছেঁকা খেয়ে সুইসাইড করে মরবে। আল্লাহর কোরআনের কথা অন্যায় যারা করে, এদের কোনো শান্তি থাকে না। একটা কথা সুস্পষ্ট, ইমাম হোসাইনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হোসাইনের উত্তরসূরি। আর যারা জুলুম করতেছে, এরাই ইয়াজিদের উত্তরসূরি। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ইমাম হোসাইনের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাদের। ইমানদারদের পক্ষে কে সাহায্য করে? আল্লাহ। এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে,
একে কেউ চিনত না, আজকে তামাম পৃথিবী চেনে। রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর, আলহামদুলিল্লাহ কর। এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট। তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষে থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য হকের জন্য সত্য পথে থেকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা, চত্বর এলাকা। আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না। আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যুগে যুগে ইমানদারদের কে সম্মানিত করেছে? আল্লাহ আপনারা আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড কারবালা, আর মুসা নবীর জন্য লোহিত সাগর কারবালা, ইউসুফ নবীর জন্য জেলখানা কারবালা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের আর বেশি কথা বলবো না, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে যখন চলে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে তায়েফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন। ওই কাফেরের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়েছে, তারা আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।